Hello, hello. Okay. Hello, hello. Hello, hello. 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 আসি দাদা, ঠিক আছে। আচ্ছা, আর আপনি তো আছেন সাথে, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, আছি আমি, সমস্যা নেই। এখন যাইতেছি যিনি সার্জেন, ওনার কাছে সন্ধ্যা হয়ে গেছে, আর ওনার সাথে আলাপ করলাম যে কোন প্রাইভেট হসপিটালে করলে ভালো হয়। আমার একটা বন্ধু certo não. না দুঃখ পাবে না। আবার নতুন করে পরীক্ষা, 4-5টা পরীক্ষা দিছে। এটা আবার ওই যে অপারেশনের আগে পরীক্ষাগুলো করতে আছে। এখন ইকো করাবো, ইকো। একটা অপারেশনের আগে কত যে রক্ত পরীক্ষা, কত কিছু। রিপোর্ট দিচ্ছে এটি ইকো হয়ে গেছে, ইকো। আর এনে পরীক্ষা আর একটা বাকি আছে না, এটা এই যে এই জায়গায় যেটা করছেন আছে না। আচ্ছা, সব পরীক্ষা রাখেন পড়েন। তাহলে আমাকে সন্ধানী থেকে যত পরীক্ষা দিছাল সব শেষ। পরীক্ষা করলাম হলো ডেল্টা। এখন নিয়ে যাবো আবার সন্ধানী, মানে ভর্তি। পরীক্ষা শেষ, মানে হাসপাতালে যাও হইয়া থাকার নাকবো। কি খাইবা কও, কি খাইবা কও? ভাত, মাছ, ডাল, মাংস,
কোনটা খাবে আমি তুমি যেটা খাবে এটা কও রুটি রুটি খাইবে এরে রুটি দেন এরে ভাত খাবো না মাংসটা রুটি খাবে ও হ্যাঁ হ্যাঁ আচ্ছা শোনো আবার ওই যে হাসপাতালে জন্ম ভিতরে যাবে গা তখন কিন্তু আর বেড়ান যাবো না তাহলে একটু বেশি করে খাইও যেন আর খিদা না লাগে আচ্ছা খাও খাবার পরে কেউ কিছু ওই রুটি 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 তেল ছাড়া আস্তে আস্তে খাও আস্তে আস্তে এই যে রান দিচ্ছি তোমরা খাও রুটি দেখে হ্যাঁ 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 ঠিক আছে খাও 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 আরে কত শখ আসাল খাওয়ার জীবন তো পাই নাই আচ্ছা হ্যাঁ মাংস খাও রুটি পরে খাও মাংস খাও মাংস নাও মাংস হ্যাঁ রুটি এখানে রাখো পেট ভরে খাইও হ্যাঁ তোর অসুবিধা নেই থাক থাক যেমন পারে এমনি খাক পেট ভরে খাইও ওই ফুলদা এর লেগে অনেক একটা গেঞ্জি আর ওই একটা তোয়ালা নেন তোয়ালার গেঞ্জি নেন লঙ্গি আছে না লঙ্গি লঙ্গি আছে লঙ্গি কি ভালো ধোয়া ধোয়া একটা না দুইটা একটা আর ওটা তো লঙ্গি দরকার ওই ভুলদা একটা লঙ্গি নেন একটা লঙ্গি ওটা গরম লাগবো পাতলা হইলে কি হইলো সুতি কাপড়ের মধ্যে দেন যাকে এখন যে ভর্তির বিষয়টা ভর্তি হইব হসপিটালে রাত্রি পৌঁছাইতে প্রায় 12টার কাছাকাছি মানে কি করান যাব রিপোর্ট দিতে আবার দেরি হইলো এই কবীন্দ্র দা তোমার কি এর আগে জগ খাওয়াইছিল বুকে হ্যাঁ যে রিপোর্ট আইছে টিবি হয়েছিল শ্বাসকষ্ট হয় শ্বাসকষ্ট বিড়ি টিড়ি খাও না হ্যাঁ হ্যাঁ কোনো বিড়ি টিড়ি খাও না মানে ভালোই ভালো ভর্তিটা করে নয় ঠিক আছে তারপর অন্য বিষয় বিছানা এটাই নাকি এই যে ফল ফলানি আইলে ওই যে লকারের মধ্যে ঠিক আছে বিছানায় নেই ঘুমান রাখবো তার কিছু নেই এটা হলো কবীন্দ্র দাস সিট হ্যাঁ 60 বডি দেখা ঘুমা চোখ পূজা কালকা অপারেশন চোখ পূজা ঘুমা কালকা অপারেশন ঠিক আছে এই যে এখন আমরা একটা কয়ে বলে চাদর আনলাম আর একটা বালিশ নিচে হয়েছি আর আমার এই যে গোবিন্দতা মা সকল ঘুমিয়ে পড়ি কালকে অপারেশন হ্যাঁ ওই যে ওষুধ আনছে বরে বরে খাও ডাল দিয়ে বরে বরে খাও রুটি আর ডাল নো এক লোকে সকালবেলা ঘুম থেকে উঠলো মুখ টুক ধুয়ে অনেক খাওয়া বেড়েছে আজ রাতে হয়তো অপারেশন
চিন্তা করো না, খাও, একটা গতি ওই বই। এখন বিষয়টা হলো মা সকল যে ওনার যে আত্মীয় স্বজন ভাইগনা বাস্তা এরা কেউ আসলো না। কতবার ফোন দিলাম, একজন বলে তুই যা, আরেকজন বলে আর তুই যা, মানে ওর মধ্যে একটা দ্বন্দ্ব। কেউ চায় না যে উনি ভালো হোক, উনি সুস্থ একটা জীবন পাক। এখন ওনার আমি অনেক আগে একটা ভিডিও করছিলাম, তখন ওনার জন্য এই 5,000 12,000, হ্যাঁ, তো আমার আরেক দিদি টাকা পাঠিয়েছিল, তাদের সব মিলে মোটামুটি প্রায় 30,000 টাকার মতো উঠছিল। তো উনি চলে গেছিল আরেক জায়গায়, তা তো সবই জানেন। ওনার যারা ভিডিওটা দেখছেন এই পর্যন্ত, ওনার নিয়ে কত কাহিনী হয়েছে সেটা তো সবাই দেখছে। তো ওনার জন্য কোনো লুকই পাইলাম না। শেষমেশ আমি আর আমার সুমন্দি ওই যে ইনার নিয়ে ছুটলাম। যেহেতু একটা কাজ ধরছি, এই কাজটা সম্পন্ন না করলে যাদের ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছিলাম, তো নিজের ভিতরে ছোট লাগে যে যাক, আমার বাপ হইলেও তো আমি করতাম। আমার যদি নিজের বাবা হইতো তাহলে তো আমার করা লাগতো। তো এখন ওই সরকারিভাবে যদি আমি ওনারে ভর্তি বা ডাক্তার দেখাইতাম, তাহলে দেখা যাইতেছে যে আমার দীর্ঘদিন প্রায় 3 মাস লাগতো। জল খাবে? জল জল এটা খেয়ে নাও। পরে এখন আমি চিন্তা করলাম যে কেউ আসবই না, এখন এই যে বেসরকারিভাবে অর্থাৎ প্রাইভেটের মধ্যেই করানোর চিন্তা ভাবনা করলাম। ওনার পিছনে আরেকজন ব্যক্তি আমার হেল্প করছে, সেটা হলো যে শিলাঙ্গন হসপিটালের যে শিলা সেনের ভাই, উনি এই যে ময়মনসিংহ মেডিকেলের যে ভালো ডাক্তার, তার মধ্যে যে সত্যম কুমার বিশ্বাস, যে যিনি অপারেশন ওনারে করাইব, তো ওনার সাথে উনি যোগাযোগ করছে এবং ওনার লোক দিয়ে ক্লিনিকে আইনা ভর্তি টর্তি মোটামুটি সব কিছু করে থেকে গেছি। আরও পরীক্ষা নিরীক্ষা ছিল, এগুলো সবই উনি মোটামুটি করে দিচ্ছে। যেহেতু তারা হাসপাতাল, তাদের নিজস্ব হাসপাতাল, আর একটা হাসপাতালে আর কি সব কিছু করাইল। এখন ওনার অপারেশন চার্জ মানে সীমিতভাবেই স্যারের সাথে আলাপ হয়েছে, 15,000 টাকা নিব। 2টা আঙ্গুল আবার ওই যে কাইটা ফেলাই দেবো, এই 2টা আঙ্গুল কাটতে আবার লাগবো আরেক সার্জন। হ্যাঁ, 2টা গ্রুপ মিলে করবো। তো ওটির চার্জ আছে হাসপাতালের প্রতিদিনের বেড 1200 টাকা, তারপরে ওষুধপত্র, তাতে আমার আরও মোটামুটি 30,000 টাকার মতো লাগবে বেসরকারিভাবে করলে। আর ওনারে নিয়ে যে আমি এই পর্যন্ত 2বার দৌড়াদৌড়ি করলাম, পপুলারে দেখাইলাম, আবার এই যে এদিকে পরীক্ষা, তাতে মোটামুটি ওনার যে টাকা ছিল 7-8 হাজার টাকা আমার হাতে ছিল, যেটা দিয়ে আমি যে ভর্তি করলাম। তো এখন 10-এর লাঠি 1-এর বোঝা, তাহলে আজকে রাতে অপারেশন। তো আপনারা আমার যারা ভিডিও দেখেন, এই 5,000 10,000 মিলেও যদি আমার 20,000 টাকা উঠিয়ে দিতে পারেন, আর আমার নিজের কিছু বই আমি ওনারা নিয়ে যাবো। আমার মোটামুটি 20-25 হাজার টাকা হইলেই ওনারা আমি নিয়ে যাবো। তারপরে ওনারা নিয়ে যাওয়ার পর তো আর ওনার জায়গা নাই, নিয়ে যাইতে হবে আমার নিজের শ্বশুর বাড়ি। আবার সেইখানে 15-20 দিন ঘা শুকাইতে লাগবো, ইনফেকশন হয়েছে না কি হইব, আরো কত কিছু, ওষুধপত্র, খাওয়া দাওয়া সব আমার শ্বশুর বাড়ি আমার নিজেরই করা লাগবো। আমি আছে, আখি আছে, আমার শ্বশুর বাড়ির মানুষ আছে, এরা মিলাই করবো। এখন মনে করেন ইনি আমার বাবা হিসাবে আমি দায়িত্ব নিচ্ছি। এর যে একজন ভাসমান মানুষ পৃথিবীর, এটা আমার কিছু না, ইনি আমার বাবা। তো আমার ভিউয়ারদের উদ্দেশ্যে বলি, ওনার এই ওষুধটা খাবারে যে রুটি আর খাইতেছে, আচ্ছা আচ্ছা, কোনটা ওই যে না, আচ্ছা আচ্ছা 100 ওটা, আচ্ছা আচ্ছা আচ্ছা। তো
আমার ভিউয়ার্সরা যারা আমার ভিডিও দেখেন সব সময়, অনেকে অনেক কিছু মনে করতে পারেন, সেটা আমার দেওয়ার বিষয় না। ফুটবল মাঠে যখন মেসি গোল না দেওয়া পারে না, তখন আমরা দর্শকে কত চিল্লাচিল্লি করি। রোনালদো একটা বল নিয়ে গেলে পরে রোনালদো এটা করলো না কে, ওটা করলো না কে। ফুটবলের মাঠে, ক্রিকেটের মাঠে সচিন টেন্ডুলকারের বলো আমরা খুব সুন্দর করে ধরি, কিন্তু সেটা যে মাঠে আছে সে বুঝে, আর যে স্টেডিয়ামের দর্শক সে বুঝে, দুইটা দুই রকম। হ্যাঁ, তো এখন আমারও কতটা আর্থিক অবস্থা ভালো না যে ওনার আমি পূর্ণতার চিকিৎসাটা দিতে পারবো, তবে আমি কি আপনাদের সহযোগিতা নিয়ে ওনার যতটুক করার আমি সেটা আমি করতে পারবো। এখন আমার শেষ ধাপ, এখন এই যে অপারেশনের যে চার্জ 15,000 টাকা, আর হয়তো বেড ভাড়া 5,000 টাকা, এলো 20,000, আর 5,000 টাকার ওষুধ। এটি হইলেই মানে 20-25,000 টাকা হইলে ওনারে আমি ভালোভাবে নিতে পারবো। তারপরে বাড়িতে নিলে পরে খাওয়া দাওয়া সব তো আমার শ্বশুর বাড়ি থেকে করে পারবো, আর যেটুকু ওষুধপত্র লাগবে ওটাও আমি দিতে পারবো, সমস্যা নেই। এখন আমার যদি কেউ 20-25,000 টাকা দেন, তাহলে আমি ওনারে অপারেশন কইরা আমি সুন্দর মতো নিয়ে পারবো। তো আপনাদের আমি জোর করি না, এটা সব মনের ব্যাপার। একটা সোজা সরল মানুষ, দুনিয়াতে কিচ্ছু নাই, এর পরিস্থিতি সবই দেখছেন। নিজের জীবনে টাকা পয়সা কামিয়ে দিছিল নিজের আত্মীয় হাতে, আজকে তারাও আইগাই নাই। তো আমার স্ক্রিনের নাম্বার দিয়ে আছে, আর আমার সাথে যোগাযোগ করবেন। কেউ আমার ওই নাম্বারে কখনো টাকা পাঠাবেন না, আমার সাথে যোগাযোগ করবেন, তারপরে আমি তার সাথে আলাপ করব। তবে আমার একটা অনুরোধ, কেউ যদি টাকা পাঠান তাদের নাম না বলতে দিলেও তাদের একটা ইঙ্গিত দিতে বলেন, তাহলে আবার খুশি। অনেকেই বলে ভাই নাম বলে না, সমস্যা নাই, নাম না বললেও একটা চিহ্ন ব্যবহার করতে হয় যে আপনার উপস্থিত টাকাটা আমি তার কাছে ব্যয় করলাম। তো আপনারা একটু আশীর্বাদ করেন ওনার জন্য, আল্লাহ তাআলার কাছে, সৃষ্টিকর্তার কাছে। ধন্যবাদ।